প্রশ্ন হইল, রসুল যে বললেন প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, শুধু কি ফরজ পুরুষের উপর না মহিলাদের উপরও? নামাজ পড়া পুরুষের উপর ফরজ, মহিলাদের জন্য মনে হয় ফরজ না। ফরজ। যাকাত দেওয়া পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য। হজ করা পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য। আমার সামনে বসছেন, আগে কথা বুঝতে দিবেন, যারা ঘুমাইবেন তারা পিছে গিয়ে বসবেন, আগেই কয়ে দেখছি। রমজানুল মুবারকে রোজা রাখা পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য। তাহলে বোঝা গেল ইসলামের বিধিবিধানের মধ্যে যেই সমস্ত পুরুষের জন্য যেই সমস্ত বিধান ফরজ, ওই সমস্ত বিধান নারীদের জন্য ফরজ। তবে নারীদের কিছু কিছু বিধান আছে, এটা পুরুষদের জন্য ফরজ না, নারীদের জন্য শিক্ষা করা ফরজ। ঠিক কিনা? আমাদের সমাজে ছেলেদের শিক্ষা করার জন্য বহুত ব্যবস্থা রয়েছে। ছেলেদের ইলমে দিন শিক্ষার জন্য বহুত মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু যেই সমস্ত বিধানগুলা নারীদের জন্য শিক্ষা ফরজে আইন, ওই সমস্ত বিধানগুলা শিক্ষা করার ওরকম সুযোগ সুবিধা নারীদের নাই। সচরাচর সব সমাজের মধ্যে নাই। আছে সব সমাজের মধ্যে? তাহলে নারীদের শিক্ষা যেন নাই। একটু আগে আপনারাই বললেন পুরুষদের জন্য যেমন নামাজ পড়া ফরজ, নারীদের জন্য নামাজ পড়া ফরজ। পুরুষদের জন্য যেমন যাকাত দেওয়া ফরজ, নারীদের জন্য যাকাত দেওয়া ফরজ। পুরুষদের জন্য যেমন হজ করা ফরজ, নারীদের জন্য হজ করা ফরজ। পুরুষদের জন্য রমজানুল মুবারক আসলে রোজা রাখা ফরজ, নারীদের জন্য ফরজ। পুরুষরা তো দিন শিখলো মাদ্রাসায় গিয়া, কিন্তু নারীরা এই সমস্ত দিনগুলা শিখবে কোথায়? বুঝলেন কথা? আগে মাদ্রাসা কইেন না, পরে ফেস লাগাইবেন না, আগে বুঝেন আমার কথা। প্রশ্ন কি? পুরুষটা তো দিন শিখলো, দিনই প্রতিষ্ঠান আছে এই জন্য শিখতে পারলো, কিন্তু নারীরা শিখতে পারলো না। এক সময় নারীদের অবস্থা এমন ছিল, পুরুষরা শিখছে, নারীরা শিখতে পারে নাই। তারপরও নারীরা নিজের আগ্রহে কোনো দিনদার মানুষের কাছে গিয়া অথবা দিনদার পরিবারের কাছ থেকে দিন শিক্ষা করছে। কিন্তু বর্তমান সমাজে বর্তমান সময় নারীদের অবস্থা এমন হয়ে গেছে, পরিবারের মধ্যে দিন শিখার মতো নারীদের পরিবেশ নাই, তারা শিখতে পারে না। এই জন্য নারীদের দিন শিক্ষা এক পর্যায়ে মোটামুটি বন্ধ হয়েই গেছে। এই কারণে দেখা যায় পুরুষদের চাইতে নারীরা বেনামাজি বেশি হয়। সমাজের মধ্যে পুরুষরা নারীদের চাইতে বেনামাজি কি হয়? বেশি হয়। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, যেই পরিমাণ পুরুষ সমাজের মধ্যে নামাজ রোজা পড়ে, ওই পরিমাণ নারীরা নামাজ রোজা পড়ে না। তাই কেন পড়ে না? তাই নারীরা নামাজ পড়বে কোথায়? নামাজ তো শিখতে পারে নাই, এই জন্য ফরজ বিধান শিখতে না পারার কারণে নারীরা নামাজ রোজা কিছুই পড়ে না। আমার কথাটা বুঝলেন? নারীরা না পড়ার কারণে এক পর্যায়ে এগুলা বন্ধ। দিনের শিক্ষা, তারা যেই প্রাথমিক শিক্ষাগুলো নিজের পরিবারের কাছে শিখতো, সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এক সময় দেখা গেল নারী দ্বারা না শিখার কারণে সমাজের মধ্যে অস্থিরতাশীল শুরু হয়ে গেল। সমাজের মধ্যে নারীরা যখন নামাজ পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, হাদিস কালাম কিছুই জানে না, এমন করতে করতে এক পর্যায়ে নারীদেরকে নিয়ে, নিজের মেয়ে সন্তানকে নিয়ে বাবা মা টেনশনে পইরা গেল। এবং বাবা মা টেনশনে পইরা এবার মনে মনে চিন্তা করে নারীটা তো খারাপ হয়ে যাইতেছে। এই জন্য বাবা মা কি করলো? ধর্মীয় বাবা মারা, যারা দিন কিছুটা জানে, এই বাবা মারাও বাধ্য হইয়া তাদের মেয়ে সন্তানদেরকে জাগতিক শিক্ষার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করাইয়া দিছে। বুঝছেন আমার কথা? ভর্তি করাইয়া দিছে। এখন ভর্তি করাইয়া দিয়া, ভর্তি তো করাইছে, কিন্তু এই জাগতিক শিক্ষা তো আছে, কিন্তু উত্তম শিক্ষা, আদর্শবান শিক্ষা সেখানে নাই। স্কুল কলেজে সেরকমভাবে ধর্মীয় শিক্ষা নাই। এমনকি নারীদের জীবনের নিরাপত্তা, নারীদের যৌবনের নিরাপত্তা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে হয় না। আপনারা দেখেন সমাজের মধ্যে এরকম হয় না। এর কারণে দেখা গেল নারীরা এক সময় পর্দা, নারীদের উপর ফরজ, নারীরা পর্দা পশিদা করে না। বেহায়া বেলাল্লাপানা অশ্লীলতায় নারীরা সমাজের মধ্যে বইরা গেছে। যখন এরকম অবস্থা নারীদের মধ্যে চলতে থাকলো, তখন এই জমানার কিছু বিজ্ঞ আলেমরা পরামর্শ কর্মে
মহিলাদের দিন শিক্ষা, মহিলা মাদ্রাসার প্রাথমিক ব্যবস্থা ওলামায়ে কেরামরা করলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثال له أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ সুরে, মুসলমানের আওয়াজে, শিয়ালের কণ্ঠে নয় সিংহের কণ্ঠে সকলে মোহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কান্দাপাড়া ইলমুত তাওহীদ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ ৭ ডিসেম্বর ২০২৪ ইংরাজি রোজ শনিবার বাদ আসর হইতে ইস্তান কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠ রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আজকের এই মোবারক মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলাহি রাহবার মুফতি হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্রিন্সিপাল মাদ্রাসাতুল হাসানাইন গোলাকান্দাই। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন শাহেখ আতাউল্লাহ নেওয়াজি, মুহতামিম দা সিরদিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও সাবেক ইমাম কাতার। বিশেষ বক্তা হযরত মাওলানা খোরশেদ আলম ইমাম ও খতিব তিলাবু জামে মসজিদ। আরও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শিব্বির আহমদ ওসমানী ইমাম ও খতিব পেচাইন কেন্দ্রীয় জামে মসজিদ। আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি। আজকের প্রধান অতিথি হাজী মোহাম্মদ আব্দুল লতিফ তাবদার, প্রতিষ্ঠাতা ও সভাপতি মদিনা জামে মসজিদ, সভাপতি আলহাজ ফিরোজ ভুইয়া, উদ্বোধক জনাব মোহাম্মদ হারুন কন্ট্রাক্টর, সহ সভাপতি জনাব মোহাম্মদ ফারুক ভুইয়া। কেরাত পরিবেশনা করেছেন আমার পূর্বে কারি রহমতুল্লাহ আড়াই হাজারি ইমাম ও খতিব মোল্লাপাড়া জামে মসজিদ। আমন্ত্রিত অতিথি, বিশেষ মেহমান হযরত উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানা থেকে বিরত রেখে জান্নাতের বাগানে আমাদেরকে আসার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ যে বললাম, আলহামদুলিল্লাহ বললে লাভ না লস, বেশি না কম? আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি, লাভ কি সেটা জানি না। তাহলে সামান্য একটু আলহামদুলিল্লাহ লাভ বইলা আমি আপনাদের সামনে মূল আলোচনায় চলে যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম কে করলে তো অসুবিধা? আলহামদুলিল্লাহ, কোনো ঈমানদার ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। আপনারা রাগ করছেন? আলহামদুলিল্লাহ এমনভাবে কইছেন মনে হইতেছে আশেপাশে মহিলারা শুনলে শরমের লেগে এত আসতে গেলেন। আল্লাহ যে আপনাকে বলছে আলহামদুলিল্লাহ বললে জান্নাত দিব, খুশি হন নাই? তাইলে খুশির আওয়াজ তো এমন হওয়ার কথা না। তাহলে আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে, আসতে পারে। আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। জান্নাতে যাবে কারা? আলহামদুলিল্লাহ বলবে যারা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ঈমানদার ব্যক্তি যদি একবার বলে আলহামদুলিল্লাহ, ঈমানদার না বেঈমান? আরো আস্তে কোন, ঈমানদার না বেঈমান? কতবার? কতবার? কোনো ঈমানদার ব্যক্তি যদি একবার বলে আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন নেক দ্বারা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। একটা প্রশ্ন, একবার আলহামদুলিল্লাহ বললে যদি আমার আর আপনার মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আল্লাহ দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে নেকিটা রাখবে কোথায়? আমার দিকে সবাই তাকান। প্রশ্ন বুঝছেন? প্রশ্ন না বুঝলে কিছু বুঝতেন না, পরে কইবেন হুজুরে আইসে আইয়া কি কতক্ষণ আউমাউ পেয়ে গেছে, কিছুই বুঝি নাই। এই জন্য আগে বোঝেন, মিজানের পাল্লা বলতে আমার আর আপনার নেকের পাল্লা আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে পরিপূর্ণ করে দেবেন। প্রশ্ন জাগে কিনা, যদি দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলি তাহলে আল্লাহ নেকিটা রাখবে কোথায়? বুঝছেন আমার প্রশ্ন? আরো আস্তে কোন, বুঝছেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, কোন ঈমানদার ব্যক্তি যদি একবার বলে আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। প্রশ্ন জাগে, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নেকিটা রাখবেন কোথায়? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, বান্দা যখন দ্বিতীয়বার বলবে আলহামদুলিল্লাহ, কোনবার? কোনবার? বান্দা যখন দ্বিতীয়বার বলবে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওই পরিমাণ মর্যাদা আল্লাহ নেক দ্বারা বাড়াইয়া দিবেন। প্রশ্ন আরেকটা, তো তৃতীয়বার আলহামদুলিল্লাহ আল্লাহ কি দিব? কথা বুঝছেন? এমন করলে আমিই তো ডাউন হয়ে যাবো না। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে কি দিবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, বান্দা যত বেশি আলহামদুলিল্লাহ বলবে তো আল্লাহ মর্যাদা বাড়াইতে থাকবে। ওই কতটুক বাড়াইবেন? বান্দা আলহামদুলিল্লাহ বলবে তো মর্যাদা বাড়বে, ঠিক কিনা? বলে কতটুক বাড়বে? বান্দা যত বেশি আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ মর্যাদা বাড়াইতে থাকবে। ওই কতটুক বাড়াবে? যত বলবে তত বাড়বে। ওই কতটুক? বাড়তে 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 আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আরশে আযম পর্যন্ত পৌঁছায়া দিবেন। তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন দোয়া শিক্ষা দিলেন যেই দোয়ার দ্বারাই উপরে ওঠা যায়, ঠিক কিনা? ঠিক যেমনি কইছেন মনে হইতে সন্দেহ আছে?
হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের উপর আল্লাহ নামাজকে ফরজ করেছেন। কথা সত্য? নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ আছে কিনা? আরো আসতে কম আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা হাদিস বর্ণনা করে। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। আল্লাহর নবী বলেন দামি জিকির, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে বলেন আলহামদুলিল্লাহ আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজলুদ দুআই আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ দোয়া, দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নবী আমাদেরকে প্রশংসা করা শিখাইলেন, ঠিক কিনা? তাহলে আমরা সর্বক্ষেত্রে কি বলবো? সর্বক্ষেত্রে প্রশংসা কইরা কি বলবো? আমরা যে আজকে মাহফিলে আসতে পারছি, বেজার না খুশি? আসার তৌফিক দান করছেন কে? শুকরিয়া আদায় করে কি বলবো? দুপুরে খানা খান নাই, খাইছেন কারা কারা? সবাই খাইছেন। খাওয়ার পরে আল্লাহ যে আমাকে খাওয়াইলো, শুকরিয়া আদায় করে কি বলবো? হ্যাঁ, খাওয়ার পরে চা খাইতে মনে করছে, চায়ের দোকানে গিয়া চা খাইছে, কি করব? বুঝেন নাই কথা? আলহামদুলিল্লাহ কইলে কি গুণ হইব? কর না যে চায়ের দোকানে বইসা চা খাইছেন, শুকরিয়া আদায় করে কি বলবো? পান খাইছেন, কি বলবো? বিড়ি খাইছেন, কি বলবেন? হুশ ঠিক আছে? তাই জীবনের চলতি মুহূর্তে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন? পিছের মুরব্বীরা রাগ করছে, আপনাদেরকেও জিজ্ঞেস করতেছি আপনারা কেমন আছেন। তাহলে এই পর্যন্ত বুঝলেন যে আলহামদুলিল্লাহ কেন। আমার কাছে সময় খুব সংক্ষিপ্ত, আলহামদুলিল্লাহ বলতে গেলে মূল কথাই শেষ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুন নাহাল এর ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু কান্দাপাড়া ইলমুত তাওহীদ মহিলা মাদ্রাসা আজকে প্রথম ওয়াজ দোয়ার মাহফিল, মাদ্রাসাটা যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্য আমাদেরকে একটু জানা দরকার মহিলা মাদ্রাসাগুলো যারা করে কি কারণে করে, জানা দরকার না? আপনাদের এখানে যে মাদ্রাসাটা করছে, মোহতামিম সাহেবের নাম মাওলানা বেলাল হোসেন ও মুফতি আব্দুর রব, এই দুইজন যে করছে এরা কি আপনাদের উপকারে? হ্যাঁ, বেলাল হোসেন নাকি হুসাইন আহমদ? ও মুফতি হুসাইন আহমদ সাহেব, হাফেজ মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব, উনি যেই মাদ্রাসাটা করছেন আপনাদের ক্ষতি করছেন না উপকার করছেন, একটু জানা দরকার না? আপনারা যদি আওয়াজটা ভালো করে করতে পারেন তাইলে আমি কিছু কথা কম, নাইলে আপনারাও যদি ঘুমান আমিও ঘুমাই ঘুমাই কথা কম, বুঝছেন? কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর। কোরআন হাদিসের কোথাও নাই আলেম হওয়া ফরজ। আলেম ওলামারা আছে, জিজ্ঞেস করেন কেউ কইতে পারবে না যে আছে কোরআন হাদিসের মধ্যে আলেম হওয়া ফরজ। মুফতি হওয়া ফরজ কোথাও নাই, শাইকুল হাদিস হওয়া ফরজ কোথাও নাই, কিন্তু এতটুক কথা আছে ইলমে দিন শিক্ষা করা
প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। বলবেন হুজুর প্রশ্ন হইল কতটুক ফরজ? একটা মানুষের জন্মগ্রহণ করার পর থেকে তার জীবনযাপন চলাফেরা করার জন্য ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত একটা মানুষের উঠতে বসতে চলতে ফিরতে যা ইলমের প্রয়োজন এই প্রত্যেকটা ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ঠিক কিনা? প্রশ্ন হইল রাসূল যে বললেন প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, শুধু কি ফরজ পুরুষের উপর না মহিলাদের উপরও? নামাজ পড়া পুরুষের উপর ফরজ, মহিলাদের জন্য মনে হয় ফরজ না। ফরজ। যাকাত দেওয়া পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য। হজ করা পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য। আমার সামনে বসছেন, আগে কথা বুঝতে দিবেন, যারা ঘুমাইবেন তারা পিছিয়ে গিয়ে বসবেন, আগেই কয়ে দেখছি। রমজানুল মুবারকে রোজা রাখা পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য। তাহলে বোঝা গেল ইসলামের বিধিবিধানের মধ্যে যেই সমস্ত পুরুষের জন্য যেই সমস্ত বিধান ফরজ, ওই সমস্ত বিধান নারীদের জন্য ফরজ। তবে নারীদের কিছু কিছু বিধান আছে, এটা পুরুষদের জন্য ফরজ না, নারীদের জন্য শিক্ষা করা ফরজ। ঠিক কিনা? আমাদের সমাজে ছেলেদের শিক্ষা করার জন্য বহুত ব্যবস্থা রয়েছে। ছেলেদের ইলমে দিন শিক্ষার জন্য বহুত মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু যেই সমস্ত বিধানগুলা নারীদের জন্য শিক্ষা ফরজে আইন, ওই সমস্ত বিধানগুলা শিক্ষা করার ওরকম সুযোগ সুবিধা নারীদের নাই। সচরাচর সব সমাজের মধ্যে নাই। আছে সব সমাজের মধ্যে? তাহলে নারীদের শিক্ষা যেন নাই। একটু আগে আপনারাই বললেন পুরুষদের জন্য যেমন নামাজ পড়া ফরজ, নারীদের জন্য নামাজ পড়া ফরজ। পুরুষদের জন্য যেমন যাকাত দেওয়া ফরজ, নারীদের জন্য যাকাত দেওয়া ফরজ। পুরুষদের জন্য যেমন হজ করা ফরজ, নারীদের জন্য হজ করা ফরজ। পুরুষদের জন্য রমজানুল মুবারক আসলে রোজা রাখা ফরজ, নারীদের জন্য ফরজ। পুরুষরা তো দিন শিখলো মাদ্রাসায় গিয়া, কিন্তু নারীরা এই সমস্ত দিনগুলা শিখবে কোথায়? বুঝলেন কথা? আগে মাদ্রাসা কইেন না, পরে ফেস লাগাইবেন না, আগে বুঝেন আমার কথা। প্রশ্ন কি? পুরুষরা তো দিন শিখলো, দিনই প্রতিষ্ঠান আছে এই জন্য শিখতে পারলো, কিন্তু নারীরা শিখতে পারলো না। এক সময় নারীদের অবস্থা এমন ছিল, পুরুষরা শিখছে, নারীরা শিখতে পারে নাই। তারপরও নারীরা নিজের আগ্রহে কোনো দিনদার মানুষের কাছে গিয়া অথবা দিনদার পরিবারের কাছ থেকে দিন শিক্ষা করছে। কিন্তু বর্তমান সময় নারীদের অবস্থা এমন হয়ে গেছে, পরিবার মধ্যে দিন শিখার মতো নারীদের পরিবেশ নাই, তারা শিখতে পারে না। এই জন্য নারীদের দিন শিক্ষা এক পর্যায়ে মোটামুটি বন্ধ হয়েই গেছে। এই কারণে দেখা যায় পুরুষদের চাইতে নারীরা বেনামাজি বেশি হয়। সমাজের মধ্যে পুরুষরা নারীদের চাইতে বেনামাজি কি হয়? বেশি হয়। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, যেই পরিমাণ পুরুষ সমাজের মধ্যে নামাজ রোজা পড়ে, ওই পরিমাণ নারীরা নামাজ রোজা পড়ে না। তাই কেন পড়ে না? তাই নারীরা নামাজ পড়বে কোথায়? নামাজ তো শিখতে পারে নাই, এই জন্য ফরজ বিধান শিখতে না পারার কারণে নারীরা নামাজ রোজা কিছুই পড়ে না। আমার কথাটা বুঝলেন? নারীরা না পড়ার কারণে এক পর্যায়ে এগুলা বন্ধ। দিনের শিক্ষা, তারা যেই প্রাথমিক শিক্ষাগুলো নিজের পরিবারের কাছে শিখত, সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এক সময় দেখা গেল নারী দ্বারা না শিখার কারণে সমাজের মধ্যে অস্থিরতাশীল শুরু হয়ে গেল। সমাজের মধ্যে নারীরা যখন নামাজ পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, হাদিস কালাম কিছুই জানে না, এমন করতে করতে এক পর্যায়ে নারীদেরকে নিয়ে, নিজের মেয়ে সন্তানকে নিয়ে বাবা মা টেনশনে পইরা গেল। এবং বাবা মা টেনশনে পইরা এবার মনে মনে চিন্তা করে নারীটা তো খারাপ হয়ে যাইতেছে। এই জন্য বাবা মা কি করলো? ধর্মীয় বাবা মারা, যারা দিন কিছুটা জানে, এই বাবা মারাও বাধ্য হইয়া তাদের মেয়ে সন্তানদেরকে জাগতিক শিক্ষার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করাইয়া দিছে। বুঝছেন আমার কথা? ভর্তি করাইয়া দিছে। এখন ভর্তি করাইয়া দিয়া, ভর্তি তো করাইছে, কিন্তু এই জাগতিক শিক্ষা তো আছে, কিন্তু উত্তম শিক্ষা, আদর্শবান শিক্ষা সেখানে নাই।
স্কুল কলেজে সেরকমভাবে ধর্মীয় শিক্ষা নাই। এমনকি নারীদের জীবনের নিরাপত্তা, নারীদের যৌবনের নিরাপত্তা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে হয় না। আপনারা দেখেন সমাজের মধ্যে এরকম হয় না। এর কারণে দেখা গেল নারীরা এক সময় নারীরা পর্দা নারীদের উপর ফরজ, নারীরা পর্দা পুশিদা করে না, বেহায়া বেলাল্লাপানা অশ্লীলতায় নারীরা সমাজের মধ্যে বইরা গেছে। যখন এরকম অবস্থা নারীদের মধ্যে চলতে থাকলো, তখন এই জমানার কিছু বিজ্ঞ আলেমরা পরামর্শ কর্মে মহিলাদের দিন শিক্ষা, মহিলা মাদ্রাসার প্রাথমিক ব্যবস্থা ওলামায়ে কেরামরা করলেন। ওলামায়ে কেরামরা দিন শিক্ষার ব্যবস্থা করলেন। কেন দিন শিক্ষার ব্যবস্থা করলেন? যাতে নারীরা মাদ্রাসার মধ্যে গিয়া দিনটা শিখতে পারে, ঠিক কিনা? এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াজরিবুহুম ইযা বালাগু 10। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমাদের ছেলে সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো। আমার আপনার ছেলে সন্তানদেরকে কত বছর বয়সে নামাজের আদেশ করার কথা রাসূল বললেন? আরো আসতে বলেন, কত বছর বয়সে? ছেলে সন্তানকে 7 বছর বয়সে নামাজ পড়ার আদেশ রাসূল করলেন। এখন আপনি যদি আপনার ছেলে সন্তানকে নামাজ না শিখান, বুঝছেন আমার কথা, আপনার ছেলে সন্তানকে যদি আপনি নামাজ কি করেন, না শিখান, তাহলে 7 বছর বয়সে এই ছেলেকে যদি বলেন বাবা তুমি নামাজ পড়ো, আপনার মেয়েকে যদি বলেন মা নামাজ পড়ো, তাহলে ছেলে মেয়ে উত্তর দিবে বাবা নামাজ আবার কি? কথা বুঝছেন? তাহলে 7 বছর বয়সে আমাদের ছেলে সন্তানকে নামাজের আদেশ করলেন, কিন্তু ছেলে সন্তানকে 7 বছরের আগে আমাদের নামাজ শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? নামাজ ফরজ শিক্ষা দিতে হবে। নামাজ পড়তে গেলে কোরআনুল কারীম সহিহ কোরআন পড়তে হয়, শিক্ষা দিতে হবে। এই শিক্ষাটা দিবে কারা? শিক্ষারা দিবে, কথা বুঝছেন আমার? শিক্ষা দিবে, এই শিক্ষা দিবে কারা? কারণ সন্তানের সংসারের কাজকর্মের জন্য বাবা সংসারে সার্বক্ষণিক ঘরের মধ্যে থাকতে পারে না। থাকতে পারে, অফিস আদালতে বাবা যায় কাজকর্ম করার জন্য, থাকতে পারে না। এই বাবা না থাকার কারণে ছেলে সন্তানকে সারাদিন বাবা সময়ও দিতে পারে না। কিন্তু এই ছেলে সন্তানকে সারাদিন সময় দিতে পারে কে? আরো আস্তে কোন কে? মা। এই জন্য ছেলে সন্তানের প্রাথমিক শিক্ষা অর্জন করবে তার মার কাছ থেকে। এখন বলেন, মা যদি মূর্খ হয়, মা যদি পড়ালেখা কিছু না জানে, ছেলে সন্তানদের শিক্ষা দিতে পারবে? সমাজের বেশিরভাগ সন্তানগুলো তাদের বৃত্তি হয় মূর্খতার কারণে নষ্ট হয়ে যায়, তাদের বৃত্তিগুলাই শিক্ষা না থাকার কারণে। কেন শিক্ষা নাই? কারণ তার মা শিক্ষিত না হওয়ার কারণে। ছেলে সন্তান নামাজ পড়ে না, কেন পড়ে না? নামাজ যখন শিখবে তখন শিখতে পারে না। কোরআন পড়ে না, কেন পড়ে না? যখন শিখার দরকার তখন শিখে না। রোজা রাখা দরকার, যখন শিখার মার কাছ থেকে শিখতে পারে না। তাই কেন পারে না? মা ধর্মীয় জ্ঞান মার নাই। কেন নাই? মা শিখে নাই। এই জন্য মার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে নিজের ছেলে সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল মারআতা লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যখন তোমরা কোনো নারীকে বিয়ে করবা 4টা জিনিস দেখে বিয়ে করবা। কয়টা জিনিস? কয়টা জিনিস? 4টা জিনিস দেখে বিয়ে করবা। যখন আমরা নিজের ছেলেকে বিয়ে দিব, মেয়ের 4টা গুণ দেখব। কয়টা? 4টা। আল্লাহ বলেন 1 নাম্বার, রাসূল বলেন 1 নাম্বার গুণ মেয়ের ধন সম্পদ আছে কিনা সেটা দেখবা। ধন সম্পদ দেখার কথা রাসূল এই জন্য বলে নাই যাতে শ্বশুর বাড়ির থেকে যৌতুক লইতে পারো, এই জন্য বলে নাই। আমাদের দেশের মানুষ কিন্তু খুব ডেঞ্জারাস, যৌতুক দেওয়ার দরকার নাই, একটা হুন্ডা দিয়ে দিয়ে। যৌতুক দেওয়ার দরকার নাই, ফুলাটা ব্যবসা করতেছে, ব্যবসায় কিছু টিয়া দিয়ে দিয়ে বলে কি না? বলতেছেন এই জন্য না,
যাতে তুমি বিবাহ করলা একটা ধনী ফ্যামিলির মেয়েকে বিয়ে করলা এই জন্য যাতে তুমি তোমার ফ্যামিলির কাউকে আত্মীয় স্বজন কাউকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলে অথচ তাকে এতটুকু সম্মান দিতে পারে এতটুকু দেখে বিয়ে করবে। এটা হলো প্রাথমিক একটা দিলাম, আরও ব্যাখ্যা আছে, দেওয়ার সময় নাই। 2 নাম্বার তার বংশ দেখো। কি দেখো? আস্তে কনকে কি দেখো? আপনার পোলা হইল আপনি হইলেন কোটিপতি, আপনার ছেলে সারা জীবন রাজার হালে বড় হইছে, এসির মধ্যে থাকে, এখন আপনি বিয়া করাইলেন রিস্কাওয়ালার মাইয়া। কার মাইয়া? এই মাইয়া বড় লোকের এনে গিয়া খাপ খাবে না, খাপ খাওয়ার কারণে দুইজন ঝগড়া করবে আর মারামারি করবে, পরে কি হবে? সারাসারি হয়ে যাবে। এই জন্য বলতেছে তার বংশ দেখো। 3 নাম্বার বলতেছে তার সৌন্দর্য দেখো। কি দেখো? সৌন্দর্য দেখো। আল্লাহর রসুল বলেন 4 নাম্বার বলি দিনিহা, নারীর দিন দেখো। কি দেখো? দিনদার দেখো, নারী দিনদার কিনা দেখো। তাই ফাজফুর বিজাতি দিন, এই 4টা যদি না পাও, যদি দিনদার মেয়েটাকে পাও তাহলে বিয়ে দাও। তারই বাতিয়া দেখ, তুমি যদি দিনদার ছাড়া মেয়েকে বিয়ে দাও, দিনদার ছাড়া মেয়ে আনো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা? তাহলে কি বুঝলেন? রসুল বলছেন দিনদার নারীকে বিয়ে করো। এখন আরেক জায়গায় বললাম প্রাথমিক শিক্ষা ছেলে সন্তান অর্জন করবে, নারীটা দিনদার হইলে নাকি দিনদার না হইলে? দিনদার নারীকে হইতে হইলে নারীকে দিন শিখতে হবে কিনা? কথা কয় না। আপনারা আমার কথা বুঝেন, আমার ভাষা বুঝেন, বাজলে একটু কথা বললেন, তাইলে আপনারা বললে আমি বুঝবো, আপনারা বুঝতেছেন। তাহলে প্রাথমিক শিক্ষা যেহেতু অর্জন করতে হবে মার কাছ থেকে, মা দিনদার হওয়ার দরকার আছে কিনা? মা যদি দিনদার হওয়ার দরকার থাকে, মার তো দিন শিখতে হবে। শিখবে কোথায়? ধর্মীয় প্রতিষ্ঠানে। কি প্রতিষ্ঠানে? না মেয়েদের। আপনারা আবার বুঝছেন না যে ছেলেদের কথা বলতেছি। শিখতে হবে কোন প্রতিষ্ঠানে? ধর্মীয় প্রতিষ্ঠানে। তাহলে আপনার মেয়েকে দিনদার বানাইতে হবে। যদি রসুল আপনার ছেলেকে একটা দিনদার মেয়ের কাছে বিয়ে দিতে হয়, তাহলে যাদের মেয়ে আছে তাদের মেয়েকে কি বানাইতে হবে? দিনদার বানাইতে হবে। কিন্তু বর্তমানে নিজের মার কাছ থেকে সে মেয়েরা দিন শিখতে পারে না, ওই পরিবেশ নাই। কেন? জমানা যত আগেইতেছে ততই খারাপ হইতেছে, ঘরের মধ্যে শিক্ষা অর্জন হয় না। আর ইসলামের বিধিবিধান যেহেতু অনেক বেশি, এই জন্য ইসলামের বিধিবিধানগুলা শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া, প্রাতিষ্ঠানের শিক্ষা ছাড়া নিজে বই পইরা শিক্ষা এটা অনুধাবন করা তার দ্বারা সম্ভব না। পর্যাপ্ত পরিমাণ ইলম শিখাও সম্ভব না। এই জন্য একটা নারীকে দিন যদি শিখতে হয়, তাকে ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে দিন শিখতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে কি শিখতে হবে? দিন শিখতে হবে। এই জন্য মহিলা মাদ্রাসার দরকার আছে কিনা? আরো আসতে কোন দরকার আছে? আছে। এখন আপনাদের যে মোহতামিম সাহেব মাওলানা হুসাইন সাহেব এই মাদ্রাসা কইরা আপনাদের উপকার করছে না ক্ষতি করছে? আগে বলেন, উপকার করছে না ক্ষতি করছে? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে বাঁকা চোখে তাকায়, তারা বলে মাদ্রাসা করছে এটা দিন শিখার জন্য না, মাদ্রাসা করছে মানুষকে কোরআনুল কারীম শিখাবার জন্য না, মাদ্রাসা করছে নারীদেরকে পর্দা পুশিবা শিখাইবার জন্য না, মাদ্রাসা করছে মানি কামানোর জন্য। কি কামানোর জন্য? আসতে কঞ্জে আপনাকে উপরে পড়তেছি, কারণ কি কামাবার জন্য? মানি কামাবার জন্য। আচ্ছা বলেন, এই যে মাওলানা সাহেব মানি কামানোর জন্য যদি মাদ্রাসা করত, তাহলে তো হ্যাঁ 10,000 20,000 টাকা লইয়া পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, আমার মাদ্রাসা থাকলেই চলে। ঠিক কিনা? কিন্তু এই লোকটা মাদ্রাসা করলো, মাদ্রাসা করার পরে একজন শিক্ষক দেওয়া হয় না, একাধিক শিক্ষক লাগে। একজন মাদ্রাসার শিক্ষিকা দ্বারা হয় না, একাধিক শিক্ষিকা লাগে। এগুলার ব্যবস্থা কোথা থেকে করবে? তার টাকা পয়সা। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে পড়ান, কত টাকা দেন এই মহিলা মাদ্রাসার মধ্যে যারা আপনাদের মেয়েদেরকে পড়ান, কত টাকা দেন আপনারা আমার চাইতে ভালো জানেন। ঠিক কিনা? আমাদের কাছে আসে আইসা বলে, হুজুর একটু দোয়া করবেন। কেন? আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার মেয়ে ফাইনাল এক্সাম দিবে, আমাদের জন্য দোয়া করবেন। জিজ্ঞেস করলি কেমনে পড়াইতেছেন? হুজুর মাসে 2টা টিচার রাখছি, কত কইরা দিতেছেন? এই টিচারে 1 ঘন্টা পড়ায়, তারে 5,000 দেই। ওই টিচারে পড়ায়, সে 1 ঘন্টা পড়ায়, তারে কত দেন? 5,000 টাকা দেন। স্কুলে ভর্তি করাইছেন, কত লাগছে? ভর্তি করাইতে হুজুর 6,000 টাকা লাগছে। এবার আর কি লাগছে? এবার স্কুলের ড্রেস দিবে, নিজে বানাই দিলে হবে না, স্কুলের কাছে
জমা দিতে হইব। কত দিলেন? 6,000 দিলেন। কত দিলেন? 6,000 দিলেন। প্রতি মাসে স্কুলে কত দিতে হবে? বলতেছে হুজুর 3-4 হাজার টাকা দিতে হবে। এবার বাংলার জন্য এক টিচার, ইংলিশের জন্য আরেক টিচার, অঙ্কের জন্য আরেক টিচার, বিজ্ঞানের জন্য আরেক টিচার, সব কিছু রাখলেন। 5টা শিক্ষককে 5টা স্যার রাখলেন, পড়াইলেন। যদি নাও দেয় কমপক্ষে 1,000 টাকা দিতে হয়, ঠিক কিনা? এত টাকা দিয়া পড়ায়। এই লোকটা যদি স্কুলের থেকে মাদ্রাসায় নিয়ে যায়, কই লইয়া যায়? কই লইয়া যায়? মাদ্রাসায়। মাদ্রাসায় যাইতে যাইতে গলা অর্ধেক হুগাইয়া যায়। কি হয়ে যায়? হুগাইয়া যায়। এবার গলাবাজি করা শুরু করে, ভাই আমার সংসারটা চলে না, বউ 3-4 দিন না খাইয়া রইছে, বউয়ের ব্লাউজ ছিঁড়া, বউর শাড়ি ছিঁড়া, আমি খাইতে পারি না, কোনো রকম চলে। ও হুজুর যদি 500 টাকা দিয়ে বা 200 টাকা যদি রাখতারেন, মাইয়াডারে ফরাইতার নাইলে পারল না, ঠিক কিনা? এরকমই তো সমাজের অবস্থা। কিন্তু এই লোকটা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে নিয়ে গেল, তখন তার টাকা ডালতে সমস্যা নাই, কিন্তু পড়াবে আর করবেন। আর একটা কি কয় জানেন? হুজুররা এত টাকা পয়সা দিয়া কি করব? হ্যাঁ কয় কিনা, আমারে মাহফিলে দাওয়াত দিছেন, আপনাকে মোতায়েম হিসাবে হাদিয়া দিব কিনা আমি জানি না, কিন্তু আব্দুল্লাহ নেওয়াজি সাহেবের যে দাওয়াত দিছেন, হ্যাঁ কিন্তু গাড়ির ভাড়াটা দিতেই হবে, ঠিক কিনা? এখন দাওয়াত দিছে, কত দিতে হইব? এত দিতে হইব। হ্যাঁ, হুজুররা এত টাকা নিয়ে ওয়াজ করলো, হুজুররা মাদ্রাসাত পরে এত টাকা নেয়, মসজিদের ইমাম সাহেব বেতন এত টাকা নেয়, পরের বাড়ির মধ্যে খায়, হুজুররা এত টাকা দিয়ে কি হবে? যদি মসজিদের ইমাম সাহেব বলে আমার 15,000 হবে না, 20,000 দিতে হবে, মাহফিলের বক্তা যদি বলে আমার গাড়ি ভাড়া এত টাকায় হবে না, আরো বেশি দিতে হবে, তখনই আমরা কি বলি? যে এই তো মসজিদের ইমাম সাহেবটা লুবি। আরো আসতে কন, লবি না? কি কয়? উত্তর দেয় কি জানেন? উত্তর দেয়, রসুল তো দিন শিখাইয়া টাকা নেয় নাই। রসুল দিন শিখায় কি টাকা নিছে? নেয় নাই। সাহাবিরাও তো দিন শিখাইয়া টাকা নেয় নাই, তাহলে হুজুররা নেয় কে? হুজুররা কি নেয় কে? তো আমি তাদেরকে বলতে চাই, হুজুররা নেয় কে? আপনি তো হাদিস অর্ধেক বর্ণনা করলেন, সাহাবিদের হাদিস অর্ধেক বর্ণনা করলেন, ইতিহাসে অর্ধেক বর্ণনা করলেন, ফুল করলেন না। রসুল যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, তখন রসুল সাধারণ নাগরিক ছিলেন, আবার আর আপনার মতো সাধারণ জনগণ ছিলেন। বুঝছেন কথা? রসুল যখন মদিনায় মুনাওয়ারায় গেলেন, তখন রসুল কি করলেন? রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্রপতি হিসেবে রসুল ছিলেন প্রেসিডেন্ট, রাষ্ট্রের রসুল প্রেসিডেন্ট ছিলেন। তখন যখন সাহাবাই কেরামরা দ্বীনের কাজ করতেন, সাহাবাই কেরামরা যখন দ্বীনের কাজ করতেন, তো রসুল কি করতেন? যে রাষ্ট্রীয় কোষাগার থেকে সাহাবাই কেরামদেরকে তাদের 1 মাস চলতে যা লাগতো, ভরণ পোষণের যা লাগতো, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিত। যেহেতু আমাদের দেশ হলো মুসলমানের, কিন্তু আমাদের দেশে দ্বীনের শিক্ষার যারা প্রচার প্রসার করে, তাদের জন্য রাষ্ট্রীয় কোনো ভাতার ব্যবস্থা নাই। এই জন্য দেখা যায় আমাদের দেশে যারা আলেম ওলামা আছে, তারা যদি নিজের বউকে চালাইতে হইবে কিনা, নিজের বউদেরকে চালাইতে হবে, ছেলে সন্তানকে মানুষ করতে হবে, টাকা পয়সার দরকার নাই তো? না আছে? টাকা পয়সার দরকার আছে। তখন যদি আলেম ওলামারা চাকরি করতে চলে যায়, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে দিনটা শিখাবে কে? এই জন্য উম্মতের বিজ্ঞ ওলামাই কেরামরা জরুরতের স্বার্থে বেতনকে জায়েজ করছেন, নেওয়াকে কি করছেন? জায়েজ করছেন। আপনি বলেন 12,000 টাকা দিয়া আপনার পকেট খরচ হয় না, ইমাম সাহেবের হয় কেমনে? যারা বলে হুজুরদের এত টাকা কেন দরকার, ইমাম সাহেবের বেতনের কেন দরকার, মহিলা মাদ্রাসা করছেন তাদের টাকার দরকার, যেই সমস্ত মুসলমানরা বলে তাদের লজ্জা আর শরম হওয়া দরকার, তাদের লজ্জা আর শরম। গানের ময়দানে টাকা দিতে আটকায় না, আটকায়। আজকে যদি এই জায়গায় মাহফিল না হইয়া কোনো গানের আয়োজন হইতো, বক্সেট হইতো, আর নর্তকী 2-1 টাইম না নাচাইতো, তাইলে বলেন এখানে যা লোক আছে এগুলা হইতো না, এর চেয়ে বেশি হইতো? হ্যাঁ, এর চেয়ে
বেশি হইতো। আচ্ছা বলেন তো, যারা গানের আয়োজন করতো আপনারে কইতো ভাই যা পারেন দেন, বলেন না কে, যা পারেন দেন বলতো, না কি করতো, চাঁদা ধরতো? কি ধরতো? চাঁদা ধরতো। কিন্তু মাহফিল আসলে যদি যায়, মাদ্রাসার হুজুররা যায়, যদি দেয় 10 টাকা, কথা কয় 10,000 টাকা দামে। যদি কয় 10 টাকা, কথা বলে কয় টাকা দামের? 10,000 টাকা দামের। কয় কি এর লেগেই মাহফিল করছে, এখন কালেকশন শুরু করছে, ব্যবসা করতেছে, কয় বাড়ির মধ্যে বিল্ডিং উড়াই। বেচারা মাদ্রাসার শিক্ষকদের বেতন দিতে পারে না, মাদ্রাসার শিক্ষিকাদের বেতনও দিতে পারে না, মাদ্রাসা করতে পারে না, মাদ্রাসাটা সে করছে সুন্দর করে চালাইতে পারে না, মেয়েদেরকে ভালো করে খাওয়াইতে পারে না। কিন্তু সমাজের কিছু কুলাঙ্গার নামে মুসলমান, আসলে মুনাফিক, তারা এলাকার আশেপাশে পয়সা বলে যে মহিলা মাদ্রাসা খুলছে ব্যবসা করার জন্য। আচ্ছা ঠিক আছে, মহিলা মাদ্রাসা খুলছে কি করার জন্য? তাহলে মহিলা মাদ্রাসা ব্যবসা করার জন্য খুলছে, না আপনার মেয়েদেরকে হ্যাঁ নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচাবার জন্য মাদ্রাসা করছে? ভবিষ্যতে আপনার ছেলে সন্তান যেন কি হয়, দিনদার হয়, ছেলে সন্তান যেন দিনদার হয়, এই দিনদার হওয়ার জন্য এই মহিলা মাদ্রাসাগুলো করছে নাকি? মহিলা মাদ্রাসার হুজুররা যারা পড়ায়, যেই টাকা দেয়, এই টাকা দিয়ে তাদের পকেট খরচ হয় নাই। এরপরে কেন পড়ায়? যে মুসলমান সন্তানরা, মুসলমান নারীরা যেন তাদের মেয়েদের থেকে দিন শিখতে পারে। কি শিখতে পারে? দিন শিখতে পারে। দিন শিক্ষা অপর নারীকে শিখাইতে পারে, এই জন্য তারা সার্বক্ষণিক মেহনত করে পড়ায়। আর আপনাদের যারা মোহতামিম সাহেব আছেন, হুসাইন আহমদ সাহেব যিনি আছেন, উনি সারা দুই নাই হাঁটতে হাঁটতে পায়ের জুতা ক্ষয় করে ফেলতেছে। হুজুরদের বেতন কিভাবে দিবে? মাদ্রাসার ছাত্রীরা কিভাবে পড়বে? সংসারটা কি, মাদ্রাসার ছাত্রীদেরকে কিভাবে খাওয়াইবে? মেয়েটার টেনশনের উপর টেনশন নাই। কিন্তু সমাজের মধ্যে আমাদের সবচেয়ে বড় আদালত হলো চায়ের দোকান। করতে পারুক আর না পারুক, দেখ আর না দেখ, বৈশা বৈশা বলবে ওই যে দেখ ব্যবসা করছে, এখন কালেকশনের মধ্যে নামছে, বাড়ির মধ্যে 10 তলা একটা বিল্ডিং তুলছে। আসলে খোঁজ নিয়ে দেখবেন, এরা সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা জীবনে কোনোদিন আলেম ওলামাদেরকে দাওয়াত করেও খাওয়ায় নাই, এরা কোনোদিন মাদ্রাসা মসজিদের 10টা টাকাও দেয় নাই, এরা কোনোদিন আপনার মসজিদের ইমাম সাহেবকে কোনোদিন 10টা টাকা হাদিয়া দিয়ে দেখে নাই। কিন্তু বৈশা বৈশা সমালোচনার টিটকারি মারে, এই কথা বলে ইমাম সাহেব মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মানুষের বাড়ির মধ্যে খায়, আর কোনো কাম নাই, আর তারা আজে বাজে কথা মাইকের সামনে এসে বলে। এই কথা বলে কিনা? অথচ ইমাম সাহেব সার্বক্ষণিক আপনার নামাজ রোজা কিভাবে সহি শুদ্ধ হবে শিখাইতে চায়, আপনি কোরআনটা কিভাবে সহি পড়েন শিখাইতে চায়, আপনার মেয়ে কিভাবে নামাজ শিখতে পারে, কিভাবে জাকাত ফরজ, কিভাবে জাকাতের বিধান শিখতে পারে, পর্দা পুশিদা কিভাবে করা দরকার শিখতে পারে, কোন কোন কাজ করলে জিনা হবে, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ থেকে বাঁচাবার জন্য মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা আপনাকে, আপনার মেয়েকে শিখাইতেছেন কোনটা হালাল কোনটা হারাম, সব কিছু শিখাইতেছে। শিখা আপনার মেয়েটা আলেমাও হইতেছে। কি হইতেছে? আলেমা হইতেছে। এরপরে বিয়ে শাদী আসলে ভালো জামাইও বিয়ে দিছে। কেন? মেয়েকে বিয়ে দিলাম মাদ্রাসায় পড়ার উসিলা ফিরে আল্লাহ ভালো জামাই মিলাইছে, বলে কিনা? তাহলে মাদ্রাসাগুলা, এই যে আজকের যে মাদ্রাসা, এই মাদ্রাসা দরকার আছে কিনা? আছে দরকার, সত্যি দরকার। মাদ্রাসার সমালোচনা করবেন না মাদ্রাসার সহযোগিতা করবেন? হ্যাঁ, সবাই না, যারা যারা কথা কয় না হেরাইলে হুই পক্ষের, যেই পক্ষ মাদ্রাসা চায় না। মাদ্রাসার দরকার আছে, আস্তে কনকে দরকার আছে, মাদ্রাসা দরকার আছে। এমনকি মাদ্রাসার মধ্যে নারীদের কোরআন শিখার দরকার আছে, নামাজ শিখার দরকার আছে, জাকাত যদি নারীদের উপর ফরজ হয় দিব কেন এই বিধান শিখার দরকার আছে, নারীরা পাক না পাক শিখার দরকার আছে। যদি এগুলা দরকার থাকে শিখবে কোথায়? কোন মাদ্রাসায়? তাহলে মহিলা মাদ্রাসা সমাজে দরকার আছে। আপনাদের মোহতামিম সাহেব নামাজ মাদ্রাসা দিয়া আপনাদের বালা করছে না খারাপ করছে? এখন যদি আমার পরে যিনি বসেন বা এর পরের হুজুর যদি আপনাদের কাছে মাদ্রাসার জন্য চায়, যদি বুঝতে পারেন যে কালেকশনের জন্য টেয়া চায়, থাকবেন না, ওইটা দৌড় দিবেন। কেডায় কেডায় দৌড় দিবেন? আটুন কেডায় কেডায় দৌড় দিবেন? দৌড় দিবেন না তো দিবেন, সহযোগিতা করবেন। মাদ্রাসার দরকার আছে, দিবেন। কিন্তু সহযোগিতার 1 নাম্বার উপায়
এক নাম্বার উপায় হইল কি, যে আপনি আপনার মেয়েকে, কাকে, মেয়ে না থাকলে আপনার নাতিকে, আপনার ভাগ্নিকে, আপনার বাতিজেকে মাদ্রাসার মধ্যে দিয়া দিন শিখাইবেন। কি শিখাইবেন? দিন শিখাইবেন। কি শিখাইবেন? আমার বড় ভাই আইয়া পড়ছে, 5 মিনিটের লেগে অনুমতি নিয়েছে। কি শিখাইবেন? দিন শিখাইবেন। এখন আপনার নাতিকে দিন শিখাইবেন কি ঘরের মধ্যে বইয়া মোবাইল দিয়া দিয়া টিভির সামনে বয়ে রাখতে দিন শিখবে না? মাদ্রাসায় পাঠাইতে হবে। মাদ্রাসায় ভর্তি করানোর সময় 500 টাকা দিবেন না বেশি দিবেন? কথা কয় না। মাদ্রাসায় এইটা কয় না, হুজুর স্কুলে দিলে কিছু হয় না, স্কুলে দিলে হালানি যায় না, মাদ্রাসায় দিলে হালানি যায়। যে এই কথা বলে মাদ্রাসায় আমার মেয়েটাকে পড়ায়া জীবনটা নষ্ট করছি, মাদ্রাসা ব্যবসার জন্য করছে, মাদ্রাসায় টাকা দিলে এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসা করব, এই করবে। যদি এই হুসাইন সাহেব তিনি করছেন আপনাদের নারীদেরকে, আপনাদের মেয়েদেরকে দিন শিখার জন্য, হ্যাঁ, আপনারা দিন শিখা, আপনাদের সমাজের মহিলাদেরকে দিন শিখাবে এই জন্য কইরা যদি থাকে, আর আপনি যদি মিথ্যা তহমত দেন তার ব্যাপারে, রসুলের ঘরের ব্যাপারে, তহমত দিতে দেরি হবে, ইমান যাইতে 1 মিনিটও দেরি হবে না। ইমান যাইতে 1 মিনিটও। এই জন্য সকলে মাদ্রাসার মধ্যে পড়াইবেন। বাজান পড়াইতে না পারলে মাদ্রাসাকে মহব্বত করবেন। মহব্বত করলে কি হবে জানেন? শর্টকাটে বলে শেষ করে দিতেছি। যখন কাল হাসরের ময়দানে যাবেন, যাওয়ার পরে দেখা যাবে আপনি জাহান্নামী হয়ে গেছেন। হ্যাঁ, আপনি ফুলসিরাতের পারে খাড়ায় রয়েছেন, মনে মনে চিন্তা করতেছেন কেমনে যাবেন। এখন আপনার মসজিদের ইমাম সাহেব আসছে, মাদ্রাসার মোহতামিম সাহেব আসছে, হ্যাঁ, মাদ্রাসার লোকেরা আপনাদের সামনে দেখাচ্ছে, এমন থেকে দেখে আপনি ইমাম সাহেবকে চিনা ফেলছেন, মাদ্রাসার মোহতামিম সাহেবকে চিনা ফেলছেন। চিন্না এবার বলতেছেন, হুজুর আমি যখন জীবিত ছিলাম, জীবিত থাকার সময় আপনাকে অনেক ভালোবাসতাম, আপনাকে অনেক মহব্বত করতাম, আপনাকে মাঝে মাঝে বাড়ির দাওয়াত দিয়ে খাওয়াইতাম, মাঝে মাঝে হাদিয়াও দিতাম, মাদ্রাসায় সহযোগিতা করছি, মাদ্রাসার ছেলে মেয়েদেরকে মহব্বত করছি, মাদ্রাসায় খাইতে পারে না 1 বস্তা চাল দিয়ে সহযোগিতা করছি, সব কিছু করছি, কিন্তু আজকে বিপদে পড়ছি, জান্নাতে যাইতে পারি নাই, আমার কপালে আল্লাহ জান্নাত লেখছে, আমি যে দুনিয়ার মধ্যে আপনাকে মহব্বত করছি, এই উসিলায় আপনি আমাকে জান্নাতে লইয়া যান। যখন এই কথা বলবে, সংক্ষিপ্ত একটা শর্টকাটে উদাহরণ দেব। সংসদ ভবনের মধ্যে আপনাদের এলাকার এমপি সাহেব যদি যায়, কে যায়? এমপি সাহেব গেছেন সংসদের মধ্যে, এখন এমপি সাহেবের ছোট ভাই সংসদের গেড়ে গেছেন, পুলিশ গিয়া দাঁড়াইছেন, কে বলবে আমি সোনারগাঁয়ের অমুক এমপির ভাই। কার ভাই? এতটুকু কথা বলেই শেষ করে দেবো, এমপির ভাই। পুলিশ ফোন দিবে এমপি সাহেবরে, এমপি সাহেব আপনার ভাই আসছে, অমুক কি আপনার ভাই? হ্যাঁ। সে এখন আসছে, কি করবে? এমপি সাহেব ডাক দিয়া বলবে পুলিশকে, দাঁড়াও আমি গেট পাস বানাইতেছি। গেট পাস কি করতেছি? কথা কয় না। আপনারা দুনিয়াও বোঝেন না নাকি? দুনিয়ার কথা তো আপনারা আঙুর চেয়ে ভালো বোঝেন। কি কইছে এমপি সাহেব? যে আমার ভাইয়ের সংসদে ঢোকার জন্য গেট পাস বানাইতেছি। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদ ভবনে যাবে, সংসদ ভবনে যদি যায় আর আমি আর আপনারা যদি থাকে, আচ্ছা বলেন আমার আর আপনার গেট পাসের দরকার আছে? কথা কয় না। আছে কেন? প্রধানমন্ত্রীর সাথে যাইলে আমি প্রধানমন্ত্রীর দরকার থাকবো কেন? দরকার নাই। প্রধানমন্ত্রীর লোক, এই জন্য কোনো পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, রেজিডেন্ট বাহিনী কেউ আপনাকে আটকাবে না। কেন? আপনি প্রধানমন্ত্রীর লোক। ঠিক তেমনি ভাবে কাল আখিরাতে ফুলসিরাতের সামনে দাঁড়ায়া যখন আলেম ওলামাদেরকে বলবে, আলেম ওলামারা বলবে চলো আমার সাথে, যখন যাবে ফেরেশতারা এই কথা জিজ্ঞেস করবে না, এই তো জাহান্নামী, এই আলেমের সাথে যায় কেন? কেন? দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রীর সম্মান যেমন বেশি, আখিরাতের চাইতে 1000 গুণে একজন আলেমের সম্মান তার চাইতে বেশি। তার সঙ্গে যখন যাবে, যেরকমভাবে প্রধানমন্ত্রীর লোক হওয়ার কারণে কারো জিজ্ঞাসা করার ক্ষমতা নাই, সাহস করে নাই, আটকাবার ক্ষমতা নাই, ঠিক তেমনিভাবে আলেমের সাথে যখন আপনি মহব্বতের কারণে নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার জিগানের এই ক্ষমতা নাই যে আপনি তাকে নিয়ে যাইতেছেন কেন। বুঝতে পারছেন? সম্মান করলে কি হয়? মাদ্রাসাকে মহব্বত করবেন, আলেম ওলামাদের বদনাম করবেন। আল্লাহ রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। মহব্বত করবেন, মসজিদের ইমাম সাহেবের পিছিয়ে বইয়ে বইয়ে সমালোচনাও করবেন নাকি? মহব্বত করবেন, মাদ্রাসাটা আছে এটা চিন্তা করবেন যে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা কিভাবে জারি থাকে, আর সহযোগিতা করবেন। সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি মাদ্রাসার মধ্যে 1 বস্তা
চাল দিয়া মাদ্রাসার তলেবে এলেমকে সহযোগিতা করে, হুজুর বলছেন প্রতি চাইলের দানা পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। এটা কোরআনও পাই নাই, হাদিসও পাই নাই, হুজুর বলছেন, বুজুর্গ মানুষ বলছেন, এই জন্য আপনারা বলছে। এই জন্য যদি একটা চাউলের দানা পরিমাণ দানা যদি উহুদ পরিমাণ পর্যন্ত সওয়াব পায়, তাহলে আমাদেরকেও কিছু দান খয়রাত করার দরকার আছে কিনা? তাহলে যদি মাদ্রাসার উন্নয়নের জন্য, মাদ্রাসা টিকায় রাখার জন্য, যদি চান আমার মেয়েটা আদর্শবান মেয়ে হয়, যদি চান আমার মেয়েটা কিছু শিক্ষা করে, তাহলে এই মাদ্রাসাটা আমাদেরকে টিকায় রাখা দরকার। এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া করা? যে আল্লাহ কবুল করেন। না না, এই দোয়া করার দরকার নাই। আল্লাহ মাদ্রাসাকে কবুল করছেন বিদায় মাদ্রাসা দাঁড়ায় করাই দিয়েছেন। এখন আমি আর আপনার দোয়া করা দরকার, আল্লাহ এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত জারি রাখেন। 1 নাম্বার। 2 নাম্বার, নিজের ছেলে সন্তানকে দিয়ে কি করবেন? সহযোগিতা করবেন, মোহাব্বত করে সহযোগিতা করবেন, সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। নাকি আল্লাহর বান্দা হইতে চান না শয়তানের উম্মত হইতে চান? আল্লাহর বান্দা হইতে চাইলে এই সমস্ত কথাগুলো করলাম, এর উপর মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকেও মানার তৌফিক দান করো, আপনাদেরকে মানার তৌফিক দান করো। অনেক কথা বলছি, যদি এই কথার মধ্যে কোনো বেয়াদবি থাইকা থাকে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। যত ভুল কথা আমি বলেছি সব আমার পক্ষ থেকে, আর ভালো কথা নেক কথা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক।